বিসমিল্লাহির রহমানির রহিম। পুরা বাংলাদেশবাসী আসসালামু আলাইকুম। অনেক জায়গায় কথা হইতাছে যে মাজার ভাঙ্গা নিয়ে অনেকজনে ভালো বলতেছে যে ভাঙ্গা ভালো হয়েছে, আবার অনেকজনে বলতেছে মাজার ভাঙ্গা খারাপ হয়েছে। তো আমি যা মনে করি যে মাজার একদিক দিয়া ভালো হয়েছে, আরেক দিক দিয়া খারাপ হয়েছে। তা আমার ভালো মন্দ পুরা ভিডিওটা না শোনার আগ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে কোন দিক দিয়ে ভালো হয়েছে আবার কোন দিক দিয়ে খারাপ হয়েছে। আমি বলতে চাই 360 জন আউলিয়া আমাদের দেশে যখন ছিলেন তখন একক আউলিয়া একক দেশে গিয়ে ইসলাম প্রচার করেছিল। তো তাদের হায়াত শেষ, তারা মৃত্যু হয়েছে, তাদেরকে কবর দেওয়া হয়েছে। তাদের কবরে তো কোনো সমস্যা নাই, তাদের কবরে গান বাজনা হারাম। কিন্তু কিছু কিছু মুন্সিরা জায়েজ করছে, এই যে তাইরে হুজুর আছেন, তাইরে হুজুর জায়েজ করছে যে গান বাজনা জায়েজ, সে নিষেধ করে না। কিন্তু গান বাজনা তাইরে হুজুর আপনার উপর দিয়ে হুজুর, কিন্তু ভিতরটা আপনার হরিয়ালি। আমি মনে করি কেন হরিয়ালি? গান বাজনা হারাম আবার হালাল কেমনে হয়েছে? গান বাজনা আমাদের খাজা মাইনুদ্দিন চিশতিয়া গান গাইছিলেন, একা একা গান গাইছিলেন, যে তার গানের তালে এই মাটি নাচছিলেন, আকাশ নাচছিলেন, আকাশ কাঁপছিলেন। তখন এইটা হইল গান বাজনা হালাল। আর আপনারা নিজের হাতে ঢুল বাজান, বাজনা বাজান, এইটা কিন্তু হারাম। এক পুরুষ ঢুল বাজাইলে 7 পুরুষ নরকে যায়, সেটা কি আপনি তাহিরে হুজুর জানেন না? আপনি মাজার ভাঙ্গা নিয়ে অনেক কিছু আমাদের উলামালা কারামরে আপনি বলতেছেন না, আপনি সেইটা বলা ঠিক হয় নাই। আমি মনে করি যে আপনি একটা মাজারে, আমাদের অলির মাজারে গিয়া নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা, সেইটা হইল এই কর্তব্য। কিন্তু গান বাজনা সেইটা হারাম। কিন্তু আমি মনে করি যে এই মাজারটাতে আমাদের অলির মাজার ভাঙ্গাটা এটা কিন্তু ঠিক হয় নাই। কিন্তু আপনারা আমাদের মুন্সি ওলামালা কারাম তাদেরকে বলতাছি, আপনারা গান বাজনা মাজার থেকে তুলে দেন, মাজার ঠিক থাক। মাজারটা আমাদের অলির মাজার, এইটা ভাঙ্গা ঠিক হয় নাই আমি মনে করি।